হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে একটা ভেজ ডালের রেসিপি। যেভাবে ও রেসিপিটা বানায় একদমই খেতে ইউনিক লাগে, সবার থেকে আলাদা লাগে। তো সেই জন্যে মিক্সড ডাল রেসিপিটা বানাচ্ছে। চলো তাহলে দেখে নিই যে কীভাবে মিক্সড ডাল রেসিপিটা বানাচ্ছে। 50 গ্রাম মুগ ডাল, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, মটর, সর্ষের তেল, লবণ, আর এখানে আছে একটা মিক্সড মশলা আছে, এটা ধনে, জিরে আর লবঙ্গ আর তেজপাতা গুঁড়ো করে নিয়েছি। এটা আমি চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফ্রেন্ডস, রেসিপিটা শুরু করার আগে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। প্লিজ 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 চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব রেখে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো সাবস্ক্রাইব করে এর পাশে থাকো প্লিজ। গ্যাস অন করে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি মুগ ডালটাকে ভেজে নেবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। মুগ ডালটাকে বেশি ভাজলে হবে না, তাহলে সেদ্ধ হতে দেরি হবে। এবার আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। আমি মুগ ডালটাকে কুকারেতে সেদ্ধ করে নেবো। তোমরা কড়াই সেদ্ধ করতে চাইলে একটু বেশি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সবজিগুলো ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি গাজর, ক্যাপসিকামগুলো ভেজে নেবো। সবজিটাকে আমি তেলেতেই একদম সেদ্ধ করে নেব, তার জন্য আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি মটরটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা দেখছো কিভাবে ভেজ ডাল রান্না করছে। অ্যাকচুয়ালি এর ভেজ ডালের সব থেকে বিশেষত্ব হচ্ছে 5 রকমের যে মশলা ও বললো না, ওই 5 রকমের মশলাটা দেওয়ার জন্য এই ভেজ ডালটার টেস্ট খুবই ইউনিক হয়। তোমরা বাড়িতে এভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে তুলে নেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু অল্প জিরে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। এবার একটু আমি চিনি দিয়ে দেবো। এই চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এখানে চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। ভেজ ডালে একটু বেশি চিনি হলেই খেতে ভালো লাগে। আমি লবণ, চিনি এবং সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো সবজির সঙ্গে ডালটাকে, যাতে ঠিকঠাকভাবে সব কিছু সেট হয়ে যায়। তারপর আমি এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, মিক্সড ডাল প্রায় রেডি। এত সুন্দর গন্ধ হচ্ছে না বন্ধুরা, মনে হচ্ছে যেন আমি এখনই খেয়ে নিই। আর সত্যি কথা বলছি, এটা আমার না খুব প্রিয়। হ্যাঁ, আর এর সাথে যদি ভেজ ডালের সঙ্গে ডিম ভাজা আর একটু যদি আলু সেদ্ধ থাকে বা আলু ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি সব বানিয়েছি আজকে, অবশ্য সবই বানিয়েছি। আর বিশেষ করে এর সাথে সরু চাল, হ্যাঁ বাসমতি চাল যদি হয়, বাসমতি চালের ভাত, তাহলে তো একদম পুরো জমে যাবে, তাই না বন্ধুরা? আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ডালটাও রেডি হয়ে গেছে। এবার আমার হাতে তৈরি করা যে মশলাটা, সেটা আমি উপরের দিক থেকে ছড়িয়ে দেবো।
ডালটা হয়ে গেছে, এবার আমি এটাকে প্লেটেতে ঢেলে নেবো। আমার এই ভেজ ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্টে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, বাই।